স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি স্পোকেন ইংলিশ এর ওপরে একটা ইন্ট্রোডাকশন ক্লাস রেখেছি, যেখানে আমি কিছু অ্যাডভাইসেসের কথা বলবো এবং কিছু বেসিক গ্রামারের কথা বলবো, যেগুলো জানলে তোমরা স্পোকেন ইংলিশটা সহজেই রপ্ত করতে পারবে। আসলে অনেক স্টুডেন্টসই আছে যারা খুব সুন্দর করে পড়তে পারে, খুব সুন্দর করে লিখতে পারে, কিন্তু তাদের একটা সমস্যার বিষয়, তারা কিন্তু ইংরেজিতে কনভারসেশনটা ঠিকঠাক করে করে উঠতে পারে না। সুতরাং এই ছোটোর থেকেই কিন্তু তাদের এ বিষয়ে একটা মানে খুব ভয় রয়েছে, হ্যাঁ? যে আমরা এত একটা কঠিন ল্যাঙ্গুয়েজ তাকে কিভাবে আমরা সহজে বলবো, এটা তাদের মধ্যে একটা খুব ভয়। কিন্তু আসলে ইংরেজিটা যতটা আমরা মানে কঠিন ভাবি, ততটা কিন্তু কঠিন নয়। এটা অবশ্যই মানে আমরা যদি ডে বাই ডে ইংরেজিতে কথোপকথনটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এটা খুবই একটা ভালো জিনিস, যে আমরা খুব ইজিলি এটাকে শিখতে পারবো। এবং এই ক্লাসে আমি তোমাদের কিছু অ্যাডভাইসেস এবং কিছু বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা মেনে চললে অবশ্যই স্পোকেন ইংলিশটা তোমাদের জন্য। এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা দেখে থাকি যে মাত্র 7 দিনের মধ্যে স্পোকেন ইংলিশ শিখুন, 30 দিনের মধ্যে স্পোকেন ইংলিশ শিখুন। আসলে আমি মানে তোমাদের স্যার হয়ে তোমাদের বলছি যে এটা না সম্ভব না। ইংরেজি ইংরেজিতে কথা বলতে গেলে সবার প্রথম যেটা বেশি দরকার হয় সেটা হচ্ছে ভোকাবুলারি। আমার ভোকাবুলারিটা যত স্ট্রং করতে পারবো আমি, তত কিন্তু কথোপকথনে এই ভোকাবুলারির সাহায্য করবে। এবং ওয়ার্ডস না হলে কিন্তু কি দিয়ে ল্যাঙ্গুয়েজটা বানাবো আমি, তাই না? এবং কিছু বেসিক গ্রামার জানতে হবে, এবং সাথে সাথে কিছু মানে রুলস আমাদেরকে মেনে চলতে হবে, যেগুলো পালন করলেই কিন্তু আমরা স্পোকেন ইংলিশটা সহজে আমরা স্পোকেন ইংলিশটা করতে পারবো। আরেকটা জিনিস, এই ক্লাসটা তাদের জন্য যে সমস্ত স্টুডেন্টস আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমার যে সমস্ত গ্রামারের ভিডিওগুলো আপলোড করা হবে, তোমরা এগুলো একটা একটা করে দেখবে ডে বাই ডে। তাহলে দেখবে তোমরা গ্রামার সম্পর্কে, একটা বেসিক গ্রামার সম্পর্কে তোমাদের একটা ধারণা, সুস্পষ্ট ধারণা জন্মাবে, যেটা দিয়ে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশটা সহজেই তোমরা স্পোকেন ইংলিশটাকে চালিয়ে যেতে পারবে। এবং তার কিছু অ্যাডভাইসেস আমি দেখাচ্ছি। যেমন, ফলো দ্য গ্রামার ক্লাসেস ডে বাই ডে। আমি যে সমস্ত গ্রামার ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং 2 নম্বর, মেক এ কপি ফর ভোকাবুলারি। ভোকাবুলারির জন্য কিন্তু অবশ্যই একটা কপি বানাবে, যেখানে আননোন ওয়ার্ডসগুলোকে তোমরা লিখে রাখবে এবং তার মিনিংটা, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো একটু জানতেই হবে অবশ্যই। এটা ভোকাবুলারিতে স্ট্রং করবে। যেমন একটা বিল্ডিং বানাতে গেলে অনেক ইটের দরকার হয়, সেই ইটগুলোকে আমরা একের পর এক সাজিয়ে বিল্ডিংটাকে তৈরি করি, তেমনই কিন্তু ভোকাবুলারি। সুতরাং ভোকাবুলারি ছাড়া কিন্তু আমরা ইংরেজিতে সেন্টেন্স বলতে পারবো না। 3 নম্বর, ইমাজিন হোয়াট ইউ গোয়িং টু টেল। প্রথমে তুমি ভাবো যে তুমি কি বলতে চলেছো, হ্যাঁ? সেটা তুমি একটু ভাবো, ইমাজিন করো। 4 নম্বর, প্র্যাকটিস কনভারসেশন উইথ ইউর সেলফ ইন ফ্রন্ট অফ এ মিরর। একটা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজে নিজে কথা বলো, নিজে নিজেকে প্রশ্ন করো এবং সে উত্তরটা তুমি নিজেই দাও। সেটা ভুল হোক, ভুল থেকেই কিন্তু আমাদের শিক্ষাটা হবে। এবং ভুল বললে সেই ভুলটা যখন তুমি বুঝতে পারবে, পরবর্তী তুমি যখন আবার কথা বলবে পরে, তখন কিন্তু ওটাকে শুধরানোর চেষ্টা করতে হবে, এবং এভাবেই কিন্তু তোমরা শিখে যাবে। অ্যান্ড গসিপ ইউর ফ্রেন্ডস উইথ ইংলিশ। তোমরা যখন বন্ধুদের সাথে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কথা বলবে, সেটা একটু ইংরেজিতে বলার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের ফ্লুয়েন্সিটা এসে যাবে। হুম। এরপরে কিছু বেসিক গ্রামার, যে গ্রামারগুলো না জানলে তোমাদের একটু এই স্পোকেন ইংলিশটা করতে অসুবিধে হবে। আসলে আমরা বিভিন্ন ইউটিউবের প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিওতে দেখে থাকি যে কোনো গ্রামার লাগবে না, কোনো পার্ট অফ স্পিচ জানার দরকার নেই, কোনো সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট কিচ্ছু জানার দরকার নেই। তোমরা সহজেই বলতে প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। আসলে এটা ঠিকই। কিন্তু ন্যূনতম তো কয়েকটা গ্রামার জানতেই হবে, ভোকাবুলারি জানতে হবে। তো এইসবের জন্য তোমাদের কয়েকটা বেসিক গ্রামার ফলো করতে হবে, যেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভোকাবুলারি। এই অন্ততপক্ষে এই 4টে জিনিস তোমাদেরকে রপ্ত করতেই হবে। তারপরে প্র্যাকটিস, হ্যাঁ, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস যত করব আমরা একে অপরের সাথে, তাহলেই কিন্তু এই
স্পোকেন ইংলিশটা ধীরে, 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 ধীরে ডেভেলপ করবে আমাদের মধ্যে। ঠিক আছে? আমি যে ক্লাসগুলো পরপর গ্রামারের যে সমস্ত ক্লাসগুলো পরপর এই চ্যানেলে তোমাদের জন্য আনছি, সেই ভিডিওগুলো তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে আমার স্টুডেন্ট হিসেবে প্রত্যেকে সেগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তাতে করে তোমাদের মানে 0 টু অ্যাডভান্স গ্রামার তোমাদের কমপ্লিট হবে এবং সেই সাথে, সাথে তোমরা প্র্যাকটিসটাকে চালিয়ে যাবে। আমি কিছু এর পরবর্তী এই স্পোকেন ইংলিশের পরবর্তী ক্লাসে আমি কিছু আরও অ্যাডভান্স কিছু নিয়ে আসবো। মানে গ্রামারের টপিক তো আমার যেভাবে শিডিউল অনুযায়ী আছে সেরকম চলছেই। ঠিক আছে? টেন্স, পার্ট অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগুলো নিয়ে এগুলো চলবেই পরপর। কিন্তু তাছাড়াও স্পোকেন ইংলিশ বেসিসে যে সমস্ত ক্লাসগুলো দরকার সেগুলো আমি স্পোকেন ইংলিশের যে যবে ডেট আছে সেই ডেটে কিন্তু আপলোড হবে। সুতরাং আমি একটা আমার স্টুডেন্টদের কাছে অনুরোধ জানাবো যে অনুরোধ রাখবো যে প্রত্যেকেই কিন্তু গ্রামার ক্লাসগুলোকে ফলো করবে সুন্দর করে। আর গ্রামারগুলো বেসিক গ্রামার যেগুলো আছে সেগুলো জানলে এবং ভোকাবুলারিটাকে স্ট্রং করবে। একটা মানে ডায়েরি নিয়ে সেখানে কিন্তু আননোন ওয়ার্ডগুলোকে ডে বাই ডে যত যেখানে যা কিছু পড়ছো, লিখছো, ডে বাই ডে যত আননোন ওয়ার্ড পাবে সেই আননোন ওয়ার্ডগুলোকে কিন্তু তোমরা লিখবে, খাতায় রাইট ডাউন করবে এবং সেটা উইকলি যদি রিপিট করো তাহলে দেখবে অনেকটা ভোকাবুলারি স্ট্রং হবে এবং যেটা আমাদের স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে অনেকটা কার্যকরী হবে। ঠিক আছে? তো এই সমস্ত বেসিক গ্রামার এবং অ্যাডভাইসেসগুলো আমি আজকের ক্লাসে তোমাদেরকে জানালাম। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো মেনে চলবে। তাহলেই কিন্তু তোমরা স্পোকেন ইংলিশে অনেকটা পারদর্শী হবে। দেখো আমরা ইংরেজিতে অনেকেই লিখি, সুন্দর লিখতে পারি, নাম্বারও পাই, হ্যাঁ? ভালো পড়ি। কিন্তু কনভারসেশন করার সময় না আমাদের একটা খুবই সমস্যা হয়ে যায়। এটা আমরা লজ্জা পাই, বলতে পারি না। এটা কিন্তু আর থাকবে না। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি আমাদের এই ক্লাসগুলোকে পরপর ফলো করতে থাকো, দেখতে থাকো, তাহলে দেখবে একটা সময় আসবে যেখানে কিন্তু আর মানে আ যে ভেবে বলবে এমনটা দরকার হবে না। ফ্লুয়েন্টলি বলতে পারবে। কোনো অসুবিধা হবে না। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এর স্পোকেন ইংলিশের কিছু অ্যাডভান্স নিয়ে আসবো। আ আমার এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো, দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। ঠিক আছে? আ এটাই বলার। ঠিক আছে? সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই।